যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। আপনি আমি অসুস্থ, হাসপাতালে বিছানায় শোয়া, এমন অবস্থা আপনার আত্মীয় স্বজনে ফোন করছে, আপনি কেমন আছেন, আপনি চিন্তাতে পড়ে যাবেন, শয়তান আপনাকে ধোঁকা দেবে, সত্য কথা কও। এই অসুস্থ অবস্থায় তুই মিথ্যা কথা বলবি না, সত্য কথা কও। যদিও সত্য যে আসলে আপনি অসুস্থ, বিছানায় শোয়া আছেন, হাসপাতালে আছেন, তারপরেও যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, খুশি হয়ে যাবেন কে? আমার আল্লাহ। মনে রাখবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার টেনশন, চিন্তা, পেরেশানি, সবাই আপনার শত্রু, কেউ আপনাকে দেখতে পারে না, কেউ আপনাকে পছন্দ করে না, বিপদের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, এই সমস্ত কষ্ট, দুঃখ, কষ্ট মনের মধ্যে রাইখা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় আপনি করতে পারেন, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে এমন পুরস্কার দিবে, সেই কষ্ট আর কষ্ট থাকবে না, আমার আল্লাহ আপনাকে অনেক সুখী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই বিষয়গুলা যেন আমাদের মনে থাকে। সম্মানিত হাজিরিন, শুধু আমরা যে নিজে আমল করব বিষয়টা এমন না। আপনার বাড়ির যিনি আছেন অভিভাবক, আপনার বিবি, আপনার স্ত্রীকে ওই শিক্ষাটা দিবেন। সব থেকে আশ্চর্যের বিষয়, স্ত্রীরা কিন্তু বেশি অশুকরিয়া আদায় করে, এটা প্রমাণিত। আপনি দেখবেন সারা জীবন যদ্দূর পাচ্ছেন সামর্থ্য অনুযায়ী, যা ইচ্ছে যতটুকু পাচ্ছেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সংসার চালাইতেছেন, খরচ বহন করতেছেন, স্ত্রীকে বায়না করলে আজও কাল একদিন একদিন তাকে দিতেছেন, সব কিছু দিচ্ছেন। দেখবেন কোনো কারণে যদি তার সাথে কোনো কথা কাটাকাটি হয়ে যায়, তর্ক বিতর্ক হয়ে যায়, আপনার স্ত্রী বলবে যা আমি এখানে সুখ পাইলাম না, তুমি আমার লাগে কিছু করলো না, কত মানুষের কত কিছু করলো, অমুকের ভাবি এটা আছে সেটা আছে, তার এটা আছে সেটা আছে, তুমি তো আমার কিছু দাও না, আমি তো কখনো কিছু বলি নাই তোমারে, কিন্তু তুমি তো আমাকে দাও নাই। এরকম ভাবে যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে, যদিও কথাটা আসলে সত্য যদি হয়ে থাকে, আসলে স্বামী অনেক কিছু দিতে পারে না স্ত্রীকে, চাহিদা অনুযায়ী অনেক কিছু সে দিতে ব্যর্থ, এরকমটাও যদি হয়ে থাকে, আর কোন স্ত্রী যদি এটা সত্য কথাটাও যদি স্বামীকে শোনায়, বলে মনে রাখবেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত ওই স্ত্রী তার স্বামীর কাছে মাফ না চাইবে, ক্ষমা না চাইবে, যে আমি এই কথাটা বলা আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, প্রাণের স্বামী গো আপনি আমাকে মাফ করে দেন, আমি কিছু পাওয়ার দরকার না, আপনি যে আমার আছেন, আপনি হচ্ছেন আমার বড় সম্পদ। সুবহানাল্লাহ বলেন। এটা বলার জন্য ওই রকম ধার্মিক স্ত্রী লাগবে, ঠিক কিনা বলেন? ইসলামিক জ্ঞান ওই নারীর মধ্যে থাকতে হবে, থাকলে এই কথা বলতে পারবে। সহজে সব মহিলারা এমন কথা বলতে পারবে না। এই জন্য মনে রাখবেন, এই বিষয়গুলো শিক্ষা দিতে হবে। আপনার ঘরের ফ্যামিলিকে আপনি এই শিক্ষাটা দিবেন, আপনি যেটা নিজে বুঝবেন, আমল করবেন, সেটা আপনার বাড়িতেও সেটা প্রচার করবেন। এটাই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম শুধু নিজে মানলাম, নিজে কাজ করলাম, নিজে আমল করলাম, এটা ইসলাম কখনো বলে নাই। মনে রাখবেন, ইসলাম এটা কখনো বলে নাই তুমি ভালো চলো, তুমি ভালো কাজ করো, তুমি দান শ্রদ্ধা করো, তুমি নামাজ পড়ো, তুমি যাকাত দাও, তুমি হজ করো। ইসলাম এভাবে কখনো বলে নাই। ইসলাম বলছে তুমি নামাজ পড়ো, আরেকজনকে নামাজ পড়তে বলো। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বলছে তুমি যাকাত দাও, তোমার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে তারাও যদি যাকাতের সামর্থ্য থাকে তাদেরকে উৎসাহিত করো, যাকাত দেওয়ার জন্য বলো। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বলে তুমি যখন দান শ্রদ্ধা করবা, তখন তোমার রোগের আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবে বেটা আমি দান করছি, তুইও কর, বেটা দান শ্রদ্ধা কর, আল্লাহ খুশি হইব। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ইসলাম। অর্থাৎ আমি আপনি একান্ত মানে নিজের চিন্তাটা শুধু করব, ইসলাম এটাতে কখন উৎসাহিত করে না। আমাকে সহ আমার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে ভালো হওয়ার চেষ্টা, উদ্বেগ আমাদের থাকতে হবে। ভালো হওয়ার চেষ্টা নিয়ত যদি আমরা রাখি এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতে থাকি, তাহলে মনে রাখবেন আমার আল্লাহ অবশ্যই সফলতা দান করবেন। সম্মানিত হাজিরিন, এটা মুহররম মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস। মনে রাখবেন মুহররম মাসের প্রত্যেকটা আমল আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন হুজুর কেন দামি? কারণ এই মুহররম মাসটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ বলেন। এই মুহররম হচ্ছে আমার মাস। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। আল্লাহর মাস যেহেতু, এই মুহররম মাসে যত বেশি আপনি ভালো কাজ করবেন, দান শ্রদ্ধা করবেন, যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, প্রার্থনা করবেন, আপনার জীবনকে সংশোধন করার চেষ্টা করবেন,
অত বেশি আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশা কবুল করবে, আপনার ডাক শুনবে। কেননা এই মুহররম মাসটা আল্লাহ বলছে আল্লাহ নিজের মাস, শাহরুল্লাহিল মুহররম। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয়বস্তু যেটা দেখলাম সেটা হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহর একত্ববাদের বিষয়গুলা সম্পর্কে এবং মৃত্যু সম্পর্কে কিছু কথা বলবো, যেহেতু খুতবার আলোচ্য বিষয় আয়াত এসেছে। সম্মানিত হাজিরিন, আপনারা বলেন তো বর্তমানে কার কখন মৃত্যু হয়, কিভাবে হয়, এটা কেউ বলতে পারে? বলতে পারবে? কখনো কখনো পারবে না। একজন সুস্থ স্বাভাবিক অল্প বয়স মানুষ, যুবক একটা মানুষ, সে কখনো এটা কল্পনাও করতে পারবে না যে আমি সুস্থ আছি, স্বাভাবিক রয়েছি, আমার কোনো অসুখ নাই, বিসুখ নাই, হার্টের প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই এবং আমি খুব ভালো আছি। সেই মানুষটা তো সে জানে না যে 1 মিনিট পরে তার সাথে কি ঘটবে। কথা বলেন ঠিক না? এমন শত শত ঘটনা ঘটতেছে, আমরা দেখতেছি অনেক যুবকরা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, বিভিন্ন দুর্ঘটনায় মারা যাচ্ছে, শত্রুর কবরে পড়ে নিহত হচ্ছে। হচ্ছে না বলেন? হচ্ছে। এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে যত কিছুই করি না কেন, যত বাহাদুরি দেখাই না কেন, যত ক্ষমতা পাওয়ার আমরা দেখাই না কেন, একটা জায়গায় আমরা ফেল, একটা জায়গায় আমাদের বাহাদুরি চলবে না, সেটা হচ্ছে মৃত্যুবরণ আমাদের করতেই হবে। মৃত্যু থেকে আমরা কখনো পলায়ন করতে পারবো না, পারার সুযোগ নাই। সুযোগ আছে বলেন? আপনি যদি উন্নত জীবনের জন্য ইউরোপ আমেরিকাতে কোনো দেশে যান, লন্ডন, আমেরিকা, জার্মানি, যে কোনো উন্নত রাষ্ট্রে যদি বসবাস করেন, যে সেই রাষ্ট্রে গেলে আমি ভালো থাকবো, পরিবেশ ভালো, অর্থনৈতিক অবস্থা ভালো, ডাক্তার উন্নত, মানে ডাক্তার চিকিৎসা, কোনো সমস্যা নাই, আপনি যেতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন যে মৃত্যু আপনার হবেই, সেখানে হোক আর এখানে হোক, আজ হোক বা কাল হোক। আপনার নির্ধারিত রিজিক যতদিন আছে, নির্ধারিত রিজিক শেষ হওয়ার পরে এই দুনিয়ার জমিনে 1 সেকেন্ডও কারো থাকার কোনো ক্ষমতা নাই। আছে বলেন? নাই। আমরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি না, কারণ হচ্ছে আমরা চিন্তাশীল জাতি, ঠিক আছে, কিন্তু আমরা চিন্তা করি না, আমরা ফিকির করি না। সম্মানিত হাজিরিন, যদি আমি আপনি লাভবান হতে চাই, আমি আপনি সফলতা অর্জন করতে চাই, তাহলে মনে রাখবেন সত্য, চিরন্তন সত্য বিষয়গুলা আমাদের আয়ত্ত করতে হবে, চিরন্তন সত্য বিষয়গুলো আমাদের উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী নিজের জীবনটাকে চালাতে হবে, সাজাতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছি, আমাদের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। যেমন আমরা শুক্রবারে অনেকে আসি, মসজিদে আসি, নামাজ পড়ি, আলোচনা শুনি, ওয়াজ শেষ, নামাজ শেষ, বাড়িতে চলে গেলে আবার আমরা চেঞ্জ, আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার আমরা শুক্রবারে, জুমার দিন আমরা কি শুনলাম, হুজুরে কি বললো, আমাদের মাথায় আসে না, ক্যাশ কোন, এটা নিয়ে আমরা ভাবি না, যার কারণে আমরা ভুলে গেছি। তারপরে আমরা আবার আগের লাইফে এই আগের মতনই, মন চাইলে নামাজ পড়লাম, নাই নাই নাই। কিন্তু না, সম্মানিত হাজরিন, মনে রাখবেন যেহেতু আমাদের মৃত্যুটা অনিশ্চিত, যেহেতু আমাদের মৃত্যুর সময়টা অনিশ্চিত, কোনো নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা নাই, এটা 1 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, 1 বছরও হতে পারে, যে কোনো সময় হয়ে যেতে পারে। আপনি অসুস্থ, ডাজ নট ম্যাটার, বিষয় এটা না। আপনার বয়স 70-80 হয়েছে, এখন আপনার মরার সময় হয়েছে, বিষয়টা এমন না। আপনি যদি 20 বছরের বয়সের যুবক থাকেন, আপনার মৃত্যু যে কোনো সময় হতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আমার রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে মৃত্যু সম্পর্কিত বিষয়ে একটা কোরআনের আয়াত ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, জানাইয়া দেন, মৃত্যু হইতে তোমরা যে পালাইতেছ, পলায়ন করতেছ,
মনে রাখবা নিশ্চয়ই তোমাদের সাথে মৃত্যু অবশ্যই সময় মতো মুলাকাত করিবে। মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সময় মতো দেখা করবে। মৃত্যু হইতে তোমরা পালাইতেছো, মানে হচ্ছে মৃত্যু আসবে না আমরা এটা ভাবিও না, এটা মানে পালানো। বিষয়টা বুঝছেন না? কারণ মৃত্যুর কথা স্মরণ হইলে আমরা তো পরিবর্তন হইতাম, তাই না? আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতাম, 5 ওয়াক্ত নামাজ কাজা দিতাম না, মিথ্যা কথা ছেড়ে দিতাম, দান সদকা বেশি বেশি করে করতাম, মানুষের কল্যাণমূলক কাজ করতাম, এমন কিছু মানে কাজ আমরা বাদ দিতাম যেগুলা ইসলামের ক্ষতি, নিজের ক্ষতি, পরের ক্ষতি, এই কাজগুলো আমরা বর্জন করতাম। যদি আমরা এটা ভাবতাম যে না রে, যে কোনো সময় হয়তো আমি মারা যেতে পারি, এই ফিলটা আমরা করি না। এই বিষয়টা আমার আল্লাহ বলছেন, আপনি বলুন যে আমার বান্দা বান্দীদেরকে তোমরা মৃত্যু হইতে পলায়ন করতেছ, পালাইয়া বেড়াইতেছ। মনে রেখো, মৃত্যু যখন তোমাদের আসবে তখন তোমাকে কোনো অবকাশ দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় সুযোগ তোমাকে দেওয়া হবে না। ঠিক যখনই তোমার মৃত্যু নির্ধারণ করা হইয়া রয়েছে তখনই তোমার মৃত্যু হয়ে যাবে। ঘোষণাকার আল্লাহ। আমার আল্লাহ কুরআন পাকে অন্যত্র ঘোষণা করেন, ইদা জা সালাকুম, যে যখন তোমাদের সময় আসবে মৃত্যুর, তখন তোমাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। ঠিক জয়টার সময় তোমার জান কবজ করার কথা লেখা রয়েছে, যেটা একমাত্র আমি আল্লাহ জানি, সেটা তোমার সাথে ঘটবে। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মনে রাখবা, তোমরা যদি সুগঠিত কেল্লার মধ্যে অবস্থান করো, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান করো না কেন, সুরক্ষিত জায়গাও তোমরা যদি অবস্থান করো না কেন, কোনো লাভ হবে না। ঠিক যখনই তোমার মৃত্যু নির্ধারণ করা রয়েছে, ঠিক তখনই তোমার সাথে মৃত্যু মুলাকাত করিবে। ঘোষণাকার আল্লাহ। যখনই আমাদের সময় হয়ে যাবে আমরা চলে যেতে হবে, মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? আমরা কি প্রস্তুতি গ্রহণ করছি? যদি প্রশ্ন করা হয় আমাদের কতটুকু প্রস্তুতি রয়েছে, আমরা কি কবর সম্পর্কে বিস্তারিত জানি? কবরে আযাব সম্পর্কে বিস্তারিত জানি? কবরে কত ধরনের আযাব আছে, কত প্রকারের আযাব আছে, কি কি কারণে কবরে শাস্তি দেওয়া হবে, এগুলো কি আমরা সঠিকভাবে জানি? জানি না। যদি জানতাম তাহলে আমরা মানতাম, কিন্তু আমরা জানি না, জানার চেষ্টাও করি না। সম্মানিত হাজরিন, সামান্য কারণেও কিন্তু কবরে আযাব ভয়াবহ হতে পারে। মনে রাখবেন, হাদিস শরীফে আমার আপনার মায়ের নবীজি ঘোষণা করেছেন, কেউ যদি প্রস্রাব করে পরিপূর্ণ পবিত্র না হয়, প্রস্রাব করার পরে যদি সে নাপাক থাকে, অর্থাৎ অনেকে আছে না প্রস্রাব করে পানি নেয় না, এরকম আছে না? বলেন, রাস্তা যাইতেছে, এখন তো নামাজ সময় একটু বড় তো গোসলই করবো, হঠাৎ করে প্রস্রাবে ধরছে, রাস্তার পাশে বসে গেছে, আশেপাশে পানির ব্যবস্থা নাই, কি করব, পানি আর নেয় নাই, এই নাপাক অবস্থায় সে ঘোরাফেরা করতেছে। মনে রাখবেন, আমার আপনার মায়ের নবীজি বলেছেন, কবরে সব থেকে কঠিন একটা আযাব হচ্ছে যারা প্রস্রাব করে পানি নেয় না বা ঢিলা কুলুপ ব্যবহার করে না, এই নাপাকি অবস্থায় তারা চলাফেরা করে, এটার জন্য কবরে ভয়াবহ আযাব আছে। নাউজুবিল্লাহ বলে। সামান্য প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে যদি কবরে আযাব হয়ে থাকে, আরো তো অন্যান্য বিষয় আছে না? বলেন। সম্মানিত হাজিরিন, কবর এমন একটা বিষয়, মনে রাখবেন, কবর প্রতিদিন আমাদেরকে আহ্বান করে, ডাকে যে তুমি দুনিয়াতে লাফাইতেছো, বেড়াইতেছো, অহংকার দেখাইতেছো, বাহাদুরি করতেছো, করতে থাকো। মনে রাখবা, একদিন না একদিন তুমি আমার পেটে আসতে হবে। কবর এই কথাটা বলতে, কবরের জমিন এই কথা বলে, মানে কই মাটিদার কথা কয় নাকি? জমিনের জবান আছে। আমার আল্লাহ চাইলে পৃথিবীর যে কোনো জিনিসের জবান দিতে পারে, পারে না? বলেন, পারে। আমার আল্লাহর সেই ক্ষমতা নাই? মনে রাখবেন, জমিনের সাথে আমরা যে মাটিতে চলাফেরা করি, এই ব্যাপারে কোরআনে আয়াত আসছে। আমরা মাটিতে, জমিনে কিভাবে চলাফেরা করব, এটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে গর্ব করে, অহংকার করে তোমরা জমিনে হাইটো না। প্রশ্ন আসতে পারে যে জমিনে অহংকার, গর্ব করে হাঁটার উদাহরণ কি? সম্মানিত হাজরিন, মনে রাখবেন, আপনি রাস্তা দিয়ে বুক টান টান করে
সিনা টান টান করে মাথা উঁচা করে যদি আপনি হাঁটেন, এটা অহংকার করে হাঁটা। এক। 2 নাম্বার, আপনার বিশেষ প্রয়োজন ব্যতীত আপনি লুঙ্গি এক সাইডে তুলা দেয়া লুঙ্গি ধরে ধরে হাঁটে, এরকম লোক আছে না? আছে না সমাজে? আবার লুঙ্গি পিছন দিকে একটা বাস করে স্টাইল করে হাঁটে, আছে না বলেন? সম্মানিত হাজিরিন, একজন ইমানদার মুমিন মুসলমান কখনো এভাবে হাঁটতে পারে না, কখনো হাঁটতে পারে না। হ্যাঁ, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তায় পানি কাদা, আপনার প্রয়োজনে একটু লুঙ্গি তুলতেই হয়, তখন আপনি লুঙ্গি ধরে একটু তুললেন, কাদাটা পার হইলেন, ঠিক আছে। কিন্তু সুন্নতি হাঁটার নিয়ম হচ্ছে আপনি জমিনে মাটির দিকে তাকায় হাঁটবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সবাই মাটির দিকে তাকায় হাঁটে, সামনে যদি কোনো কিছু লোকে বাড়ি খায়? সাহাবীরা তো মানে জানার জন্য প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন সবাই যেন জমিনে মাটির দিকে তাকায় হাঁটে, এবং সামনে মাটির দিকে তাকায় যদি হাঁটে, তো সামনে গাড়ি ঘুরাইলো বা কোনো একটা গাছ টাছ পড়লো, কোনো কিছু যদি বাড়ি খায়, বা কোনো একটা মহিলা আইসা তার লোক ধাক্কা খায়, বিষয়টা কেমন হয়? এইভাবে কি হাঁটা সম্ভব? আমার আপনার মায়ার নবীজি ঘোষণা করেন, ও আমার সাহাবীরা শুনো, জমিনে তাকে হাঁটবা মানে তুমি সামনে দিয়ে চলতেছো, সামনের দিকে হাঁটবা। আর আমাদের চোখের একটা পাওয়ার আছে, মনে রাখবেন, আমরা যদি সোজা ওয়ালের দিকে তাকাই, আমাদের চোখ ডানে বামে রিফ্লেকশন, ডানে বামে কি আছে এটা আমার চোখের সামনে বাইসা ওঠে। কথা বলেন ঠিক না? এই চোখের পাওয়ার আমার আল্লাহ দিয়ে দিয়েছে। মনে আপনি সোজা তাকাইছেন, আপনার চোখের অ্যাঙ্গেল কিন্তু এই কোনা পর্যন্ত গেছে, তাই না? আবার এই চোখে তাকাইছেন, এই চোখের অ্যাঙ্গেলটা কিন্তু অর্ধেক, কিন্তু আপনি পিছনে না, অর্ধেকটা অ্যাঙ্গেল আপনার 30 ডিগ্রি পর্যন্ত অথবা 90 ডিগ্রি পর্যন্ত আপনার চোখের অ্যাঙ্গেল কিন্তু যায়, আপনি বুঝতে পারেন, দেখতে পারেন। অনেক মানুষ আছে দেখবেন রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে, ডানে বামে একটা দুর্ঘটনা করছে, সে কিন্তু দেখছে, বুঝতে পারছে, হইতেছে, চোখের অ্যাঙ্গেলে দেখছে, কিন্তু সরাসরি তাকায় না, কিন্তু দেখা নিছে। আমার আপনার মা নবীজি ঘোষণা করেন, ও আমার সাহাবীরা শুনো, জমিনে নিচের দিকে তাকাইয়া মাথা নিচু করে হাঁটবা, নম্র ভদ্রভাবে হাঁটবা, তাহলে আমার আল্লাহ খুশি হবে, জমিনও খুশি হবে। যখন তোমার মৃত্যু হয়ে যাবে, কবরে যাইবা, তখন এটার জন্য তোমার জমিনে তোমাকে ছাড় দিবে। সুবহানাল্লাহ, এটার জন্য ছাড় দিবে। আমরা সকলে জানি প্রত্যেকটা লাশকে কবর একটা চাপা দিবে, মাটি চাপা দিবে, সবাইকে কিন্তু দিবে। এটা আল্লাহর কাছে জমিনে চাইয়ে দিয়েছে। কারণ কি জানেন? দুনিয়াতে মানুষ কত বছর, 60-70 বছর জমিনে চলাফেরা করে, দৌড়াদৌড়ি দুধদাপ কত চলাফেরা করছে। জমিনের একটা আবদার চাল্লা, আমার উপরে বুকের উপরে তো তারা চলতেছে, অসুবিধা না, তোমার বান্দার বান্দিরা চলতেছে, কোনো আফসোস নাই, দুঃখ নাই। তবে আমার একটা কথা আছে। কি কথা? আমার এই যে আমার এত আঘাত দিতেছে, তারা যখন আমার পেটে আসবে, তারা যখন জমিনে কবরের মধ্যে আসবে, প্রত্যেকের আমি একটা শিক্ষা দিতে চাই, একটা চাপা দিব আমি। আল্লাহ, ঠিক আছে, তোমার এটা আবদার দাবি? হ্যাঁ দাবি, ঠিক আছে, যাও দিও। সুবহানাল্লাহ, আল্লাহ অনুমতি দেওয়া দিচ্ছে। কিন্তু এখানে কথা আছে, যারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, মুমিন বান্দা বান্দি যারা, তাদেরকে চাপা দিবে, কিন্তু তারা বলতেই পারবে না। তাদের কাছে মনে হবে কে জানি মালিশ করে দিছে, কে জানি কি শরীরে মালিশ মেসেজ করে দিছে। আর যারা বেঈমান, মুনাফিক, কাফের বা আল্লাহর অবাধ্যকারী কোনো বান্দা বান্দি যদি থাকে, নাফরমান বান্দা বান্দি থাকে, তাদের অবস্থা এমন হবে, এক হাড় বাম পাজরের হাড় বাম দিকে ঢুকবে, ডান পাজরের হাড় বাম দিকে চলে যাবে, এক হাড় আরেক হাড়ের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত হাজিরিন, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করে ঘোষণা করেছেন, মৃত্যু থেকে আমরা পলায়ন করার সুযোগ নাই। যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? এটা কি সুস্থ থাকা অবস্থায় না অসুস্থ অবস্থায়? সুস্থ থাকা অবস্থায়। মনে রাখবেন, আমার আপনার মায়ের যে বলছে 5টা জিনিসকে 5টা সময় মূল্যায়ন করতে হবে। 1, যখন তুমি সুস্থ থাকবা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। 2, যখন তোমার কাছে টাকা পয়সা থাকবা, অভাবে পড়ার আগে এই টাকা পয়সাকে তুমি সঠিকভাবে কি ব্যবহার করো, উল্টা পাল্টা ব্যবহার কইরো না। 3, যখনই তোমার সুযোগ হয় দান সদ্গা করে দাও। কারণ তুমি এখন টাকা পয়সা আছে, দান সদ্গা করতেছো, এরপরে তোমার কাছে টাকা পয়সা থাকবে কিনা কোনো গ্যারান্টি নাই, তুমি দান সদ্গা করতে পারবে না। এই জন্য যখনই সুযোগ হয়, যখনই সুযোগ পাও, আল্লাহর রাস্তায় দান করে দাও, কারণ যেটাই দিবা সেটাই লাভ। সুবহানাল্লাহ বলেন। এভাবে আমাদের এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন,
কিছু প্রশ্ন এসেছে যেটা আলোকে আমি আলোচনা করতে চাই, সময় শেষ পর্যায়ে তারপরে আমাদের কিছু বিষয় আছে বলবো ইনশাল্লাহ। প্রশ্ন এসেছে, মানুষ মারা গেলে না লাশকে গোসল করানো, কবর করা, এগুলো সমাজের মানুষের দায়িত্বের মধ্যে পড়ে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে তো প্রত্যেকটা সমাজে মানুষ মারা যায় না, মারা যাওয়ার পরে দেখা যায় অনেক সময় অনেক জায়গায় কবর করা মানুষ পাওয়া যায় না, লাশ গোসল করাবে লাশ দেওয়ার মানুষ পাওয়া যায় না। কারণ যারা একবার শিখছে একজন দিয়েছে, সবাই সমাজে সবাইরে করায়। কিন্তু সম্মানিত হাজির, মনে রাখবেন, একটা সমাজের মধ্যে যদি একটা মানুষ মারা যায়, সমাজের সবারই দায়িত্ব ওই মানুষটার একদম দাফন কাফন, লাশ গোসল করানো থেকে শুরু করে দাফন পর্যন্ত সমাজের প্রত্যেকটা মানুষের একটা হক আছে। তাকে তার জানাজা অংশগ্রহণ করা, তার জানাজা শরীক হওয়া, তাকে দাফন দেওয়া, তার জন্য দোয়া করা, এই বিষয়গুলা সমাজে মানুষের দায়িত্বের মধ্যে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা সমাজে দেখা যায় যে আপনার অ্যাভেলেবেল লোক পাওয়া যায় না, কবর খুঁড়ারও লোক থাকে না, বা লাশ গোসল করানোর লোক থাকে না। কথা বলেন ঠিক না? এই বিষয়গুলা আমাদের শিক্ষা নেওয়া উচিত। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি অনুরোধ করব, আপনারা যারা রয়েছেন প্রত্যেকে শিখে নেন। কারণ আপনার পরিবারে কেউ মারা গেল, আপনার পরিবারের সদস্যকে আপনি নিজে যদি গোসল দিতে পারেন, এর থেকে উত্তম আর কিছু নাই। কথা বলেন ঠিক না? এই বিষয়গুলো মনে রাখতে হবে সম্মানিত হাজিরিন। এই জন্য প্রত্যেকটা মুসল্লিদেরকে, যারা মানে মুরব্বী হয়েছেন, বৃদ্ধ হয়েছে, বয়স হয়ে গেছে, আপনারা এই বিষয়গুলো চাইলেই শিখতে পারেন। এটা কোনো ভয়ের কিছু নাই। মুসলমানরা কখনো এগুলো ভয় পায় না যে আরে আমি একটা লাশ দম, এই সেই, ভয়ের কিছু না। কারণ আপনি এই পথের যাত্রী। কথা বলেন ঠিক না? আমরা সবাই এই পথের যাত্রী। অতএব সমাজের এটা দায়িত্বের মধ্যে অবশ্যই পড়ে যে লাশকে গোসল করানোর ব্যাপারে সহযোগিতা করা, যে তাদের মধ্যে থেকে যে পারে তার মাধ্যমে সেটা করানো, এবং কবর খোঁড়ার ব্যাপারে যদি লোক থাকে নির্ধারিত, সে লোক করবে। আজ লোক না থাকে, প্রয়োজন কিছু হাদিয়া দেওয়া হইলেও কবর খুঁড়াইতে হবে। এটা সমাজের দায়িত্বের মধ্যে পড়ে। সম্মানিত হাজিরিন, আপনারা শুনেছেন, হয়তো জানেন, কিশোরগঞ্জের মনু মিয়া নামে এক মুরব্বী লোক ছিল। মনু মিয়া নাম, প্রায় ৩৫০০ কবর খুঁড়ছে বিনা পয়সায়। সুবহানাল্লাহ বলেন। বিনা পারিশ্রমিকে ৩৫০০ মানুষের লাশের কবর সে খুঁড়েছে। তার একটা ঘোড়া ছিল, যেখানে খবর পাইতো ঘোড়া দেওয়া যাইতো গা, মানে কবর খুঁড়ে দিত। কেউ খুশি হাদিয়া দিলে, এক্সট্রা দিলে, এটা দিতে পারে, এটা জানি না, তবে উনি কোনো পারিশ্রমিক নেন নাই। আমরা আশা করছি এই কাজটা যিনি যে নিয়ত করেছেন, উনি মারা গেছে, কিছুদিন আগে মারাও গেছে উনি, উনার কবরটা নিঃসন্দেহে জান্নাতের বাগান হয়ে আছে। ঠিক কিনা বলেন? কারণ এমন একটা কাজ যে করতে পারে, আল্লাহ অবশ্যই তাকে মাফ করবে। ৩৫০০ মানুষের কবর খুঁড়া সাধারণ কথা না। এই জন্য এটা অত্যন্ত সবের কাজ। সম্মানিত আছেন, আপনি একটা গুনাহগার বান্দা, আপনি অনেক গুনাহ করছেন, আল্লাহর গুণ ঠিক মতো মানেন না, কিন্তু একটা মুসলমান ভাই অথবা বোনের কবর যদি আপনি খুঁড়েন, যাহারে আমার মুসলমান একটা ভাই অথবা আমার মুসলমান বোন একটা মারা গেছে, তার কবরটা আমি সুন্দর করে খুঁড়ে দিই, হ্যাঁ, হয়তো বা আল্লাহ এটার উচিত আল্লাহ আমাকে মাফ করতে পারে। এই নিয়ত যদি রাখেন আর করতে পারেন, আল্লাহ যে কোনো একটা উসিলা তার বান্দাকে মাফ করে দিবে, বান্দিকে মাফ করে দিবে। আমার আল্লাহ শুধু উসিলা চান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা এটা শিখবেন, এটা প্রত্যেকে শিখে রাখবেন। যে কোনো জিনিস শিখে রাখা ভালো। সম্মানিত আছেন, 2 নম্বর বিষয় প্রশ্ন আসছে, ইমাম সাহেব উপস্থিত থাকার পরেও যদি জামাতের সময় হয়ে যায়, কোনো মুসল্লি কি এটা বলতে পারবে যে ইমাম সাহেব জামাতের সময় হয়ে গেছে? এটা সুন্দর একটা মাসালা। সম্মানিত আছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, এটা শরীয়তের বিধান হুকুম আমাদের জানতে হবে। এরকম অনেক জায়গা হয়, অনেক জায়গায় আছে এরকম যে জামাতের সময় গেছে গা, নামাজের সময় গেছে, এরকম অনেকে বলে ফেলে, এটা জানতে বলে ফেলে। সম্মানিত হাজিরিন, ইমাম হচ্ছে মসজিদের নেতা, শুধু মসজিদের নেতা না, সমাজের নেতা, ধর্মীয় নেতা। এই নেতা এই নেতা না, রাজনৈতিক নেতা না, ধর্মীয় নেতা। আপনাকে মানতে হবে। আপনি যদি উনার পিছিয়ে একটা করেন, নামাজ পড়েন, উনাকে মানতে হবে, উনাকে মহব্বত করতে হবে। যদি আপনি না মানেন, উনার পিছিয়ে নামাজ আপনি পড়েন না। আপনি ইমামকে মানবেন না, মনে মনে পছন্দ করবেন না, আবার উনার পিছিয়ে নামাজও পড়বেন, আপনার নামাজ হবে না। স্পষ্ট মাসালা। তো জামাতের সময় যদি হয়ে যায়, ইমাম সাহেব উপস্থিত থাকার পরেও কোনো মুসলিম এটা বলার সুযোগ নাই, বলতে পারবে না। এটা মাকরুহে তাহরিমা, মনে রাখবেন। হুজুর সময় হয়ে গেছে, বলতে পারবে না। 1 মিনিট 2 মিনিট লেট হলে হোক, ইমাম সাহেব প্রয়োজনে 5 মিনিট লেট করে পড়াইতে পারবে, এটা উনার অধিকার আছে, উনার এখতিয়ার আছে। তবে হ্যাঁ, ইমাম সাহেব যদি মসজিদ উপস্থিত না থাকে, ওজুখানে আছে বা রুমে আছে, মসজিদের বাইরে কোথাও আছে, সেই ক্ষেত্রে মুসল্লিরা উনাকে সচেতন করতে পারে, হুজুর সময় মনে হয় হয়ে গেছে। তারপরে বলার একটা আদব আছে, হুজুর জামাতের সময় মনে হয় হয়ে গেছে, এভাবে বলতে হবে। বুঝতে পারছেন ইনশাল্লাহ? অতএব এই বিষয়টা প্রশ্ন উত্তর হচ্ছে এটা, ইমাম সাহেবকে কোনো মুসল্লি এটা বলার অধিকার নাই।
প্রয়োজন উনি অপেক্ষা করবে 1 মিনিট 2 মিনিট সর্বোচ্চ 5 মিনিট, কারণ ইমাম মসজিদে উপস্থিত থাকার পরও উনি তো মানে সচেতন, উনি তো পাগল না, তাই না? উনি এমন না যে গড়ির টাইম চিনে না। যদি এমন কোন ইমাম সাহেব পান যে গড়ির সময় চিনে না, তাইলে আপনারা বলতে পারবেন। এখানে মাসলা এটাও আছে যে ইমাম সাহেব গড়ির টাইম কি চিনে না, বেটা ইমাম সাহেব, তাইলে মুসলিমরা বলতে হুজুর সময় হয়েছে, নামাজ পড়াইবেন না, বলতে পারবেন। আর ইমাম সাহেব গড়ির টাইম চিনে থাকে তাহলে আপনি বলতে পারবেন না। সম্মানিত হাজরিন, আরেকটা প্রশ্ন আসছে, কোনো মুসল্লি যদি কোনো এক ইমামের পিছনে নামাজ আদায় করে, আবার ওই মুসল্লি যদি ইমামের সমালোচনা করেন, তাহলে ওই মুসল্লির নামাজ কবুল হবে কিনা, শরীয়ত কি বলে? এই যে আমি একটু আগে যেটা বলতে চাইছিলাম, যে আপনি যাকে ইমাম মানবেন XYZ, সে যেই হোক, যেখানে যাকে ইমাম, যে ইমামের পিছনে নামাজ পড়বেন, উনার প্রমাণিত ছাড়া, একদম সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া উনার ব্যাপারে আপনি সমালোচনা করতে পারবেন না। আর যদি প্রমাণ পেয়েও যান, এটাও সমালোচনা করা ইসলাম বলে না। প্রয়োজনে আপনি উনাকে পার্সোনাল ভাবে এটা থেকে ফিরে আসার জন্য বলবেন। ইমাম সাহেবের দোষ থাকতে পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে, কথা বলেন ঠিক না? ইমাম সাহেব তো ফেরেশতা না, ফেরেশতা কোনো জিনও না, উনিও মানুষ, আপনি যেমন মানুষ উনিও মানুষ। হয়তো উনি ইসলামিক লাইন লেখাপড়া করে এই মাসলা শিখছে, ডিগ্রি লাগাইছে, এই জন্য উনি ইমাম হয়েছে, কথা বলেন ঠিক না? কিন্তু সেম উনিও মানুষ, আপনি মানুষ, ভুল হতে পারে। আপনি পার্সোনাল ভাবে উনাকে বলে দিন, হুজুর এই বিষয়টা আসলে এমনে না এমনে, এটা আপনার এভাবে রং হয়েছে, এভাবে করলে মানে সুন্দর হবে, শেষ। এই বিষয়গুলো মনে রাখবেন। যদি কেউ সমালোচনা করে আবার নামাজও পড়ে, তাহলে ওই মুসল্লির নামাজ কবুল হবে কিনা এটা আমার একমাত্র আমার আল্লাহ ভালো জানে। তবে ইসলাম বলে যে আপনি যে পাতে ভাত খাইবেন, এই পাতি যদি মানে পাত্র প্লেট যদি আপনি ফুটা করেন, তাহলে এটা সে কতটুকু অকৃতজ্ঞ আপনারা বিবেচনা করেন। বিষয়টা বুঝছেন না? আপনার বাবা আপনাকে, একটা উদাহরণ দিচ্ছি, আপনার বাবা আপনাকে লালন পালন করে বড় করছে, আবার বড় হয়ে সেই বাবার গায়ে হাত তুলছেন, সেই বাবারে মারছেন, সেই বাবারে গালমন্দ করছেন, এটা কি আমার আল্লাহ পছন্দ করবে? করবে না। ঠিক একটা উদাহরণ, যে ইমামকে আপনি একটাদা করতেছেন, ওনার কাছে নামাজ পড়তেছেন, পরিপূর্ণ ভক্তি বিশ্বাস ভালোবাসা রাইখাই করবেন। যখন দেখবেন যে আপনার কোনো গান ইমামের প্রতি ভক্তি উঠে গেছে, ওনার প্রতি মানে ভক্তি ভালোবাসা না আয়া, আপনি দরকার বাদ দেন, ওনার পিছিয়ে আরেকটা পড়েন না, নামাজ পড়েন না। সম্মানিত হাজিরিন, তারপর আপনার যদি সন্তান উপযুক্ত সন্তান থাকে, তাহলে তাকে নেককার সন্তান হওয়ার জন্য অভিভাবকের করণীয় কি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেককার সন্তান বানানোর একটা সুন্দর পরামর্শ দিচ্ছে আপনাকে। অনেকের সন্তান আছে না নাই? আছে না বলেন? অনেকের উপযুক্ত সন্তান আছে যে সে ইসলামী শরিয়া মানে না, নামাজ পড়ে না, হ্যাঁ, দান শ্রদ্ধা এমনি এমনি চলে। অভিভাবকের দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে পরামর্শ দিবেন, উপদেশ দিতে থাকবেন। লুকমান আলাইহিস সালাম উনার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। লুকমান আলাইহিস সালাম নবী, উনার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, বাবা শিরক করো না, মা বাবাকে কষ্ট দিও না, কারো ক্ষতি করো না, এরকম ভাবে কবিরা গুনাহ করো না, মিথ্যা কথা বলো না, এভাবে উপদেশ দিতেন, শুধু বারবার উপদেশ দিতেন। আপনি উপদেশ দিতে থাকবেন, হেদায়েত করে মালিককে আল্লাহ। আপনি বুঝাইতে থাকবেন, তাকে লাইনে আনার দায়িত্ব আমার আল্লাহর, আপনার না। আপনি বাবা হইছেন, আপনার সন্তানকে বুঝান, বাবা নামাজ পড়ো, যাও নামাজটা বুঝে আসো, বাবা মসজিদ 10 টাকা দিও, বাবা কারো ক্ষতি করো না, বাবা মিথ্যা কথা বলো না, বাবা অন্যায় কাজ করো না, বাবা। এভাবে আপনি উদাহরণ বুঝাবেন, উপদেশ দিবেন। এটা হচ্ছে অভিভাবকের করণীয়।